বিশ্বজিৎ পাল, প্রতিমা তৈরির কারিগর। গত বছর থেকে সাধারণ নিয়মের বাইরেই তৈরি করছেন ব্যতিক্রম প্রতিমা। গত পূজায় ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবার পাটের আঁশ দিয়ে তৈরি করেছেন দেবী দুর্গার প্রতিমা। মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর পাটের আঁশ দিয়ে প্রতিমার পূর্ণতা এনেছেন বিশ্বজিৎ পাল। গত বছরের দুর্গাপূজায় রবি সুতম নামের এক সংঘের মণ্ডপের জন্য ব্যতিক্রম প্রতিমা তৈরি করতে বলা হয় বিশ্বজিৎকে। এরপর ধান দিয়ে প্রতিমা তৈরি করে তিনি ব্যাপক সাড়া ফেলেন নাটোর শহরে। তারই ধারাবাহিকতায় এবারও রবি সুতম সংঘের মণ্ডপের জন্য পাটের আঁশ দিয়ে ব্যতিক্রম প্রতিমা নির্মাণ করেন তিনি। 20 কেজি পাটের আঁশের প্রয়োজন হয়েছে প্রতিমা তৈরি করতে। মাটি দিয়ে সবকিছুই তৈরি করতে, বাঁশ, খড়, দড়ি, মাটি সবকিছুই লাগে। তার পাশে মাটিতে তৈরি করে তারপরে পাটটা আলাদাভাবে সেটিং করতে হয়। তো সেই সেটিং করেছি, করার পর মোটামুটি প্রতিমাটা আমার মোটামুটি রেডি। গত বছরের মতো এবারও ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করে রবি সুতম সংঘ। সেই পাটের আঁশের প্রতিমা নিতে আগ্রহ দেখায় সংগঠনটি। আমরা গত বছর একটু ব্যতিক্রম করার জন্য ধানের প্রতিমা তৈরি করেছিলাম, যেটা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে একটি বড় সাড়া ফেলেছিল। তো সেই ধারাবাহিকতায় এবারও আমাদের চিন্তাধারা থেকে আমরা একটি নতুন ব্যতিক্রম প্রতিমা তৈরি করেছি। এদিকে পাটের আঁশ দিয়ে তৈরি ব্যতিক্রম প্রতিমা দেখে খুশি দর্শনার্থীরা। পূজার দিন থেকে ঠাকুর দেখা শুরু করি, কিন্তু এবার না, গত বছর থেকে ব্যতিক্রম, মানে ধান দিয়ে, আর গত বছর করা হয়েছিল, এবার পাট দিয়ে, এই কারণে আগে থেকেই দেখতে আসছি। পাবনাতেই প্রতিমা দেখি, কিন্তু পাবনার থেকে নাটোরে আসছি একটু ভিন্ন ধর্মী প্রতিমা দেখার জন্য। এখানে পাট দিয়ে প্রতিমা তৈরি হয়েছে। পাট দিয়ে দেখার নতুন একটা বিষয়, সেটা হচ্ছে যে নাটোরে আমরা দেখি যে পাট চাষটা খুব বেশি পরিমাণে হয়। আর এর মাধ্যমে আমরা একটা জিনিস প্রকাশ পাবো, সেটা হচ্ছে যে জেলাতে যে একটা পাট চাষের প্রভাব, সেটার একটা ঐতিহ্য। নাটোর শহরের লালবাজার এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল। পাটের আঁশ দিয়ে প্রতিমা নির্মাণ করতে তার সময় লেগেছে 15 দিন। সময় সংবাদ, নাটোর।